শবে কদর রাত্রিতে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তবে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেটা জানি পবিত্র কোরআন তো আমার জানা দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, তাই না? ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, বিভিন্ন তাল পাতায় পাথরে সাহাবীরা লিখে রাখতো, নবীজি যখন বলতো সাহাবীরা লিখে রাখতো। তো পবিত্র কদরের রাত্রে যে বলা হয় পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, এটা বুঝতে পারলাম না আমি যে বিষয়টা আসলে কী। এটা যদি আমাকে এবং আমার দর্শককে একটু বুঝিয়ে বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পবিত্র কোরআনটাকে বর্তমানে আমরা কিতাব আকারে যেটা দেখি, আগে তো খণ্ড খণ্ড ছিল, উনি একত্রিত করেছে। তো উনি যে একত্রিত করলো আর আল্লাহ তাআলা যে তা আমরা দেখি সমাজে শবে বরাত, শবে কদর উপলক্ষে, বরাত এবং কদর দুইটা রাত্রি উপলক্ষে বিভিন্ন এলাকায় মসজিদ প্রতিষ্ঠান, রাস্তাঘাট সাজানো হয়। এবং এটা নিয়ে আমার আরেকটি প্রশ্ন, দুইটি প্রশ্ন একত্রিত আমি করতে চাচ্ছি। এবং দেখেছি যে বিভিন্ন বাড়ি থেকে এই বাড়ি থেকে ওই বাড়িতে হালুয়া রুটি বিতরণ করা হয়। তো এই হালুয়া রুটি বিতরণ করা আর আলোকসজ্জা নিয়ে কিছু কিছু আলেমদের মুখে শুনেছি এটা কুসংস্কার, এটা ইসলামে অতিরিক্ত বিষয়। তো এটা নিয়ে কি আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়গুলোতে? আসলে এটা যদি আমরা বলি তাইলে আলোকসজ্জাটার ব্যাপারে আমরা একটু কথা বলি। যে আমরা দেখি যে লাইলাতুল কদরের রাত্রে অনেকে বাড়ি থেকে গোসল করে যায়। এই লাইলাতুল কদর রাত্রে গোসল করে ইবাদত করার বিশেষ কোনো ফজিলত আছে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কদরের ডেট বলতে গিয়ে সাহাবাদেরকে কোন রাতে ডেট বলতে গিয়ে কোন জায়গায় আছে ভুলে গেছেন, আবার কোন জায়গায় আছে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আসলে বিষয়টা কি, আল্লাহ তাআলা কি ভুলে দিয়েছেন বা গেছেন? কেন নবীজি এটা সরাসরি প্রকাশ করে গেল না উম্মতের ভালোর জন্য? তো হুজুর আমি জানতে চাচ্ছি যে ওই শবে কদর রাত্রিটা নিয়ে কোন রাতে আমরা ইবাদত করব? 27শে রমজান না 21শে রমজান না 25শে রমজান? টোটাল বছরের রাত্রই লাইলাতুল কদরের রাত্র, এটা একটা মতামত। টোটাল বছর টোটাল বছরে লাইলাতুল কদরের রাত্র বলেছেন একজনের মতামত এটা। আচ্ছা, আরেকজন বলেছেন যে রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রাত্র আছে টোটাল 30 রাত্রই লাইলাতুল কদরের রাত্র। কেউ বলছেন রমজানের 15 দিবাগত রাত্র এইটা লাইলাতুল কদরের রাত্র। কিন্তু মতামত অনেক আছে। সকল হাদিস যাচাই বাছাই গবেষণা করে যে জিনিসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা হুজুর, এই যে 27 তারিখে করছে, 21 তারিখে করে অনেকেই, 21, 23, 25, 27, 29 করে। তো কেউ যদি ইবাদত করাকালীন এমন কোনো লক্ষণ কি আছে যে বুঝতে পারবে যে আজকে হয়তোবা শবে কদরের রাত, এরকম কোনো লক্ষণ বোঝার কোনো সিস্টেম আছে কি? আসলে এটা যদি আপনি দেখেন, একটা বংশের লোক একজন ইমাম সাহেবকে বা একজন হুজুরকে নিয়ে রাত্রিবেলা কবর জিয়ারত করতে যায়। এই রাত্রিবেলা কবর জিয়ারত করতে যাওয়াটা আর সকালে কবর জিয়ারত করতে যাওয়াটা, এ নিয়ে কবর জিয়ারত নিয়ে তো অনেক কথাবার্তা আছে। তারপরেও রাত্রিবেলা যে কবর জিয়ারত করতে যায় অনেক শিশুরা আছে ভয় পায় রাত্রিবেলা কবরস্থানে যেতে। তো রাত্রিবেলা গেলেই হবে নাকি সকালে গেলেও চলবে? কেউ যদি কোনো ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে কোনো ইবাদত করতে না পারে, তার সমস্যা ছিল, হয়তো বা সফরে ছিল, হাসপাতালে ছিল, যে কোনো সমস্যার কারণে সে ইবাদত করতে পারলো না, তখন সে কি আগামী বছরের জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য তার কি করণীয় থাকতে পারে? তো ছেলেপেলেরা যায় নামাজ পড়তে যাওয়ার পরে কেউ 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 10 রাকাত পরে পরে বাইরে বের হয়ে কেউ চা খাচ্ছে, কেউ ধূমপান করছে বা আড্ডাবাজিতে সময় নষ্ট করছে। তারা কিন্তু আবার মসজিদে অনেক মসজিদে কিন্তু আমরা ওই দিন দেখি প্রায় জায়গায় একটা মিলাদের আয়োজন করা হয়, কোনো জায়গায় খিচুড়ি, কোন জায়গায় বিরিয়ানি, এরকমভাবে আমরা তাবারকও খেয়ে থাকি। তো শুধু তাবারকটার জন্য বসে থাকে। তো এই বিষয়ে যারা এরকম করে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন? শেষ হয়ে আসছে মাহে রমজান, সামনে শবে কদরের রাত্রি। আর শবে কদরের বিষয়ে জানতে আজকে আমাদের স্টুডিওতে হাজির আছেন মুফতি ওবায়দুল হক কাদরি। শবে কদর কি, শবে কদর মানে কি, আর এই রাতের তো তাৎপর্য কি, সেটা জানবো মুফতি ওবায়দুল হুজুরের কাছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, যেমনটা বলছিলাম যে শবে কদর কি, এর তাৎপর্য কি, এটা যদি একটু আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাসী যে যে জায়গা থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, মাহে রমজান মুবারকের আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা সমবেত হয়েছি, আমি আলোচনা করব। সামনে আসতেছে আমাদের সকলের কাঙ্ক্ষিত মাহে রমজান মুবারকের শেষ অধ্যায়,
সকল মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের রাত্র পবিত্র লাইলাতুল কদর। জি জি যাই হোক, আজকে এই সুন্দর অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের সকলের পরিচিত মুখ বিপ্লব এইচডি মিডিয়ার সম্মানিত প্রোপাইটর জনাব রেজাউল আলম বিপ্লব সাহেব। ওনাকে সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা শুকরিয়া। ভূমিকা না করে আমরা যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের আলোকে চলে যাচ্ছি। জি ধন্যবাদ হুজুর, এটাই করে। শবে কদর, যেটাকে আরবিতে লাইলাতুল কদর আসলে আমরা বলা হয়, এটাকে শবে কদর এ কারণে বলি, সব শব্দের অর্থ রাত্রি, এটা একটা ফার্সি শব্দ, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহিমানিত, মহিমানিত রাত্র। সুতরাং শবে কদর অর্থ হচ্ছে মহিমানিত রজনী, মহিমানিত রজনী বা রাত্রি। রাত্রি। যাই বলি, এ রাত্রটা শুধু এ রাত্র ছাড়াও, এইটা ছাড়াও আরও অনেকগুলো নামকরণ হয়েছে। কেউ বলেছেন লাইলাতুল মাগফিরা, অনেক কিতাবে বলছে লাইলাতুল নাজা, লাইলাতুল ওসিলাম, এমন অনেকভাবে রাত্রটাকে নামকরণ করা হয়েছে। এক কথায় যদি আমরা বলি, রাত্রটা অত্যাধিক মহিমানিত রাত্র, এই জিনিসটা একেবারে পারফেক্ট। এই জিনিসটা লাইলাতুল কদর বা শবে কদর যাই বলি, অর্থাৎ রাত্রটা মহিমানিত রাত্র হিসেবে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরিচিত, এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেও এ রাত্রটাকে অত্যাধিক সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন কোরআনুল কারীমে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এ রাত্র ইবাদত বন্দিগির মাধ্যমে সমস্ত মুসল্লিন কেরামদেরকে একটা গুরুত্বপূর্ণ উপহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাত্রি নাজিল করেছেন, বরকত রাত্রি। সুতরাং লাইলাতুল কদর বলতে আমরা ওই রাত্র, বরকতের রাত্রকে বুঝি, যে রাত্রটা মানুষের গুনাহ মাফের রাত্র, মানুষের বরকত পাওয়ার রাত্র, আল্লাহ পাকের রহমত বান্দার কাছাকাছি আসার রাত্র, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য একটা উসিলার রাত্র। এটা হচ্ছে লাইলাতুল কদর, অথবা যদি আমরা বলি লাইলাতুল মুবারাকা, লাইলাতুল উসিলা, লাইলাতুল মাগফিরা, যাই বলি, এক কথায় লাইলাতুল কদর মহিমানিত রাত্র হিসেবে আল্লাহ এবং তার রাসূল এটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। জি হুজুর, আমরা একটা বিষয় জানি যে সবে বরাতের রাত্রি, এতে মানুষের ভাগ্য রজনী রাত্রি। শবে কদর রাত্রিকে মূলত কি হিসাবে উল্লেখ করা হয়? ধন্যবাদ। শবে কদর এটা এমন একটা রাত্রের নাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কদর নামে একটা সূরা, কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্যে কদর নামে একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে উপলক্ষ করে আল্লাহ পাক নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মাহাত্ম্য, এই রাত্রের করণীয়, এই রাতের বিশালতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন তার পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এর মাধ্যমে। 1400 বছর আগে থেকেই মেসেজ আমরা পেয়েছি, এবং এটা ধর্মপ্রাণ মুসলমান প্রত্যেক বছর পালন করে থাকে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না আনজালনাহু, হুয়ার মার্জাটা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন, এই লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নবী রাহমাতুল আলামিন জানেন, জানার পরেও আল্লাহ পাক নবীকে প্রশ্ন করেছেন আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য। বলছে লাইলাতুল কদরে খৈরুম মিন আলফিশ শাহর। আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে জানিয়ে দিতে চাই, লাইলাতুল কদর এমন একটা রাত্র যে এক রাত্র ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দান করে থাকেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে হুজুর, লাইলাতুল কদর রাত্রিটা যদি আমরা ইবাদত করতে পারি তাহলে হাজার মাসের চাইতেও, 1000 মাস যদি আমরা 1000 মাস ধরি, আনুমানিক অনেক হাজার মাস বলতে অনেক হাজার হতে পারে। আল্লাহ পাক বেমেসাল বেনজির অগণিত অসংখ্য আল্লাহ পাক দিবেন। তবে যদি আমরা 1000ও একটা সর্বনিম্ন ধরি, 1000 মাসকে যদি আপনি বছরে রূপান্তরিত করেন, তাহলে 83 বছর 4 মাস হয়। যদি এতটুকুও যে আমরা সর্বনিম্ন যদি ধরি, তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাওয়া যায় লাইলাতুল কদরে এক রাত্র ইবাদত করলে। অনেকে দেখা গেছে আমরা 83 বছর বাঁচিও না, অনেকে গড়াই অনুযায়ী আমাদের আয়ু থাকে না, তারপরে যদি এক রাত্রে বিনিময়ে আমরা 83 বছর সওয়াব পাই, আলহামদুলিল্লাহ। তো হুজুর, আমি জানতে চাচ্ছি যে ওই শবে কদর রাত্রিটা নিয়ে কোন রাতে আমরা ইবাদত করব? 27শে রমজান, না 21শে রমজান, না 25শে রমজান? অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই লাইলাতুল কদরের সঠিক রাত্র সম্পর্কে
অনেক মতভেদ উলামায়ে কেরামদের মধ্যে, হাদিস বিশারদ যারা আছে তাদের মধ্যে, পরে ফেকার যারা ইমাম আছেন তাদের মধ্যে অনেক মতভেদ এটা পাওয়া হয়েছে, যায়। জি। আমি যদি আপনাকে আপনার মাধ্যমে শ্রোতা মণ্ডলী যারা আছেন তাদেরকে যদি আমি সংক্ষেপে বলি, তহাবি শরীফ একটা ফিকার কিতাব এবং হাদিসের কিতাব বলা হয়। এটার মধ্যে ইমাম আবু জাফর তাহাবি রহমাউল্লাহ লাইলাতুল কদরের রাত্রটা আসলে কোন রাত্র এটা প্রমাণ করার জন্য উনি প্রায় 50টারও অধিক হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা। এর মধ্যে যদি আমি একটু বলি, বলেছেন বছরের টোটাল বছরের রাত্রই লাইলাতুল কদরের রাত্র, এটা একটা মতামত। টোটাল বছর টোটাল বছরে লাইলাতুল কদরের রাত্র বলেছেন একজনের মতামত এটা। আচ্ছা, আরেকজন বলেছেন যে রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রাত্র আছে টোটাল 30 রাত্রই লাইলাতুল কদরের রাত্র। কেউ বলছেন রমজানের 15 দিবাগত রাত্র এইটা লাইলাতুল কদরের রাত্র। কিন্তু মতামত অনেক আছে। সকল হাদিস যাচাই বাছাই গবেষণা করে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, দুইটা জিনিস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আল্লাহ নবী বলছেন যে লাইলাতুল কদরকে তোমরা মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে তোমরা তালাশ করো। আলহামদুলিল্লাহ, বেজুর রাত্রিতে তালাশ করো। তো আমরা বেজুর রাত্রিতে যদি আমরা তালাশ করি, নবীজির হাদিস এবং একটা সহিহ হাদিস, এবং এই হাদিসের উপরে অধিকাংশ উলামায়ে কেরাম এই হাদিস ব্যাখ্যা করে বলেছেন লাইলাতুল কদর অর্থাৎ রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে করা নবীজি বলেছেন। যদি আমরা এরকম বলি তাহলে 21 রাত্র, 23, 25, 27, 29 এরকম। এখন আমরা এই প্রত্যেক রাত্রি কিন্তু আমরা লাইলাতুল কদরের জন্য ইবাদত করে থাকি। হয়তো সংক্ষেপে হোক, কেউ বেশি করেন, অসুবিধা না। টোটাল রাত যদি আপনি 23 রাত বেজুর রাত্রে সমস্ত রাত আপনি বাপ গাম্ভীর্য বা ইবাদত করেন, কোনো বাধা নাই, বরং আপনার জন্য কি আছে? উপকার আছে। কেন? যেহেতু নবী বলেছেন শেষ 10 দিন বেজুর রাত্রিতে আপনি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। সুতরাং এটা করি। কিন্তু আমরা 27-26 তারিখ দিবাগত রাত্রকে আমরা মোটামুটি অনেক বাপ গাম্ভীর্য এবং এটাকে প্রায় নির্দিষ্ট পর্যায়েই আমরা এটা পালন করে থাকি। কেন? কারণ হচ্ছে শেষ 10 দিনের বেজুর রাত্রিতে তালাশ করে যাবো। বেজুর কোন রাত্রিতে এটা কিন্তু স্পেসিফিক সরাসরি বলা হয়নি, কিন্তু আমরা এটার যুগোপযোগী এবং নির্ভরযোগ্য পারফেক্ট একটা ব্যাখ্যা আমরা পেয়ে থাকি হানাফি মাজহাবের যিনি প্রতিষ্ঠাতা, হানাফি মাজহাবের যিনি ইমাম, যিনি ইমামুল আজম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সহিহ হাদিস যিনি সবচাইতে বেশি গবেষণা করেছেন এবং সহিহ হাদিসকে যিনি জীবনের চাইতে বেশি মূল্য দিয়েছেন, ওই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ওনার একটা এমন বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত এমন একটা ব্যাখ্যা উনি করেছেন। যেমন উনি বলেছেন যে লাইলাতুল কদর যে সূরাটা, কদর সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কদর এই সূরাটার মধ্যে কদর শব্দটা কয়বার আসছে? 3 বার আসছে। 3 বার শব্দটা লাইলাতুল কদর এই শব্দটা 3 বার আসছে। সুতরাং একবার লাইলাতুল কদর এই টোটাল শব্দটাকে যদি আপনি ভেঙে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন এটার মধ্যে 9টা হরফ রয়েছে। তাহলে একবার যদি 9টা হরফ হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে এই 3 বার যেহেতু আসছে, একবারে যদি 9 হরফ হয় তাহলে 3 বারে 3 নং 27 হয়। তাহলে আল্লাহ পাক এই 3 বার উল্লেখ করার মাধ্যমে লাইলাতুল কদর 27 হবে এটার ইঙ্গিতই আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে দিয়েছেন। কারণ আপনি দেখবেন কোরআনুল কারীমের কোনো আয়াত যদি বিশ্লেষণ করতে চান, কোরআনের আয়াতকে নস বলা হয়। এটাকে নস কয়েকটা প্রকার আছে, ইবারাতুন নস, ইশারাতুন নস, আদালাতুন নস, দালালাতুন নস, 4টা নস রয়েছে। ইশারাতুন নস হচ্ছে এটা যে এখানে আপনি 3 বার শব্দটা আসছে, একবার লিখতে 9টা হরফ লাগে, 3 বার 3 নঙে 27। ইশারাতুন নসের ভিত্তিতে বলা যায় যে লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত 87 রাত্রি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন। এবং উনার মতামতের উপরেই অর্থাৎ অধিকাংশ ফেকার ইমাম বলেন, হাদিসের ইমাম বলেন, সবাই উনার মতামতকে সাদরে গ্রহণ করে 27 তারিখে লাইলাতুল কদরের অর্থাৎ সুনির্দিষ্ট ডেট হিসেবে অর্থাৎ ওনারা মতামত পেশ করে করে থাকি। আচ্ছা হুজুর, যে 27 তারিখে করছে, 21 তারিখে করে, অনেকেই 21, 23, 25, 27, 29 করে। তো কেউ যদি ইবাদত করাকালীন এমন কোনো লক্ষণ কি আছে যে বুঝতে পারবে যে আজকে হয়তো বা শবে কদরের রাত, এরকম কোনো লক্ষণ বোঝার কোনো সিস্টেম আছে কি? আসলে এটা যদি আপনি দেখেন, আমরা যারা এই লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত রাত্রে আমরা যারা উদযাপন করে থাকি, আপনি যদি পরিবেশগত
অথবা মাহাত্ম্যগত মর্যাদাগত অথবা এই জিনিসগুলো যদি আপনি একটু অনুধাবন করতে চান, তাহলে 21 রাত্রিতে সমস্ত রাত আপনি লাইলাতুল কদর পালন করবেন, 23 রাত্রে আপনি পালন করবেন, 25 রাত্রে আপনি পালন করেন, 29 রাত্রে পালন করেন। এক কথা 27 তারিখ বাদ দিয়ে বাকি যে আরো 4টা রাত্র বেজুর রাত্র আছে, ওই দিক দিয়ে পালন করে আপনি দেখবেন যে ওই দিনে আপনার মধ্যে কি পরিবর্তন, কি চেঞ্জ, কি অবস্থান, পরিবেশগত আপনার রহমতের কি জিনিস পাচ্ছেন, ওইটা একটু দেখবেন। আর 27 তারিখে যে আমরা পালন করি, ওইটা দেখবেন আলাদা একটা পরিবেশ, আলাদা একটা রহমত জীবন আমার মধ্যে কি বিরাজ করতেছে। আমি এটা যেমন অদৃশ্য দেখতেও যেমন এটার একটা সুরহা পেয়ে থাকি, পরিবেশ সকল পেয়ে থাকি। সুতরাং ওইটাও বাস্তবসম্মত একটা জিনিসে বোঝা যায় যে 27 তারিখটাই আসলে স্পেসিফিকভাবে লাইলাতুল কদরটা, এটাই যুক্তিযুক্ত বিষয়। আচ্ছা হুজুর, আমি যেটা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কদরের ডেট বলতে গিয়ে সাহাবাদেরকে কোন রাতে ডেট বলতে গিয়ে কোন জায়গায় আছে যে ভুলে গেছেন, আবার কোন জায়গায় আছে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আসলে এই বিষয়টা কি, আল্লাহ তাআলা কি ভুলে দিয়েছেন বা গেছেন? কেন নবীজি এটা সরাসরি প্রকাশ করে গেল না উম্মতের ভালোর জন্য? দেখেন, এটা নবীজি নিজে ভুলে গেছেন এরকম না, বাট আল্লাহ একটা হেকমতের জন্য এটা নবীজি জানেন, জানার পরেও কিছু জিনিস আছে যে এটা অগোচ্ছ, জানার পরেও জিনিসটাকে একটা অদৃশ্যে রেখে যাওয়া। কিছু কিছু জিনিস এরকম আছে, যেমন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে মুসা নবীর হাতে কি, আল্লাহ তো জানে তার হাতে লাঠি থাকার পরেও, জানার পরেও আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন যে আপনার ডান হাতে এটা কি? আল্লাহ তো জানে ডান হাতে কি, তারপরে প্রশ্ন করার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রশ্ন করার কারণটা হচ্ছে জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন করছেন কেন, এই লাঠির যে একটা বিশেষত্ব আছে, নবীদের হাত মুবারকের সাথে লাঠির স্পর্শ হওয়ার কারণে লাঠির যে আলাদা একটা পাওয়ার তার মধ্যে তৈরি হয়ে গেছে, ওই পাওয়ারটা মানুষের কাছে প্রকাশ করার জন্য আল্লাহ একটা প্রশ্নের মাধ্যম করে দিলেন। এখন আমার কথা হচ্ছে, আল্লাহ নবী রহমাতুল আলামিন সঠিক ডেটটা বলে দিয়ে যেতে পারতেন, তো এটা একটু আড়াল করলেন কেন? আপনি 27 তারিখ রাত্র আপনি ইবাদত করলে এক রাত্রে আপনি লাইলাতুল কদর সওয়াব পাবেন। এখন যে অবস্থানটা হচ্ছে, এদের 21 করলেন, 23 করলেন, 25 করলেন, আবার 27 তো করিয়ে 29 করলেন, বাকি যে আরও 4 দিন কদরকে উপলক্ষ করে আপনি অল্প ইবাদত করেন আর বেশিই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কদরের একটা বিশাল পরিমাণ উপহার আপনাকে আমাকে কিন্তু ইবাদত করলে আল্লাহ পাক দিবেন। তো এক রাত তো পাচ্ছি, পাশাপাশি আরও 4টা রাত আমরা অধিক সওয়াবে বোনাস হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এটা বোনাস হিসেবে আপনি ধরতে পারেন যে আমরা পাইলাম। তাইলে এটা আমাদেরকে বেশি দেওয়ার, উম্মতে মুহাম্মদীকে সম্মানিত করার, বেশি মর্যাদা দেওয়ার যে কৌশল, ওই কৌশলগত হেকমতগত কারণে আল্লাহ পাক শুধু এই সিস্টেম করলেন, কিন্তু নবীজির জানা ছিল, এটা জানা ছিল। আচ্ছা হুজুর, এই যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে লাইলাতুল কদরের রাত্রে অনেকে বাড়ি থেকে গোসল করে যায়। এই লাইলাতুল কদর রাত্রে গোসল করে ইবাদত করার বিশেষ কোনো ফজিলত আছে কি? দেখেন, এই রাত্রটা আপনি যদি এটা দেখেন যে সূর্য অস্ত যাওয়ার পর থেকে রাত্রটা শুরু হয়ে যায়। লাইলাতুল কদরের কদর সূরার মধ্যে এই জিনিসটা আসছে যে বি ইদনি রব্বিহিম মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আম। কুল্লে আম এটা একটা খাস বোধক শব্দ, আম বোধক শব্দ কুল্লু। বল এই রাত্রে যেই কাজই করেন বরকতের নিয়তে, সমস্ত রাত্রে প্রত্যেক কাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কি একটা বরকত দান করেন, যে কাজগুলো আমাদের শরীয়ত সম্মত পন্থায়, শরীয়ত বহির্ভূত কাজ কিন্তু এখানে না, শরীয়ত সম্মত যে জিনিসগুলো আছে সবগুলো করে থাকেন। সুতরাং গোসলের যে সিস্টেমটা আসছে কিতাবের রেফারেন্সে রয়েছে যে মাগরিবের নামাজের পর, নামাজ পড়া শেষের পর আপনি বরকতের নিয়তে যদি এদিন গোসল করেন, তাহলে গোসলের পানি জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে মানুষের গুনাহগুলো শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কারণে, রাত্রের বরকতের কারণে আল্লাহ পাক এটা দান করেন। এটা অনেক কিতাবে এটার প্রমাণ রয়েছে, তেমন এটা আছে, প্রমাণ আছে, এটা একটা বরকত পাওয়া যায়। যদি কেউ করে, বাধ্যতামূলক নয়, কেউ যদি ইচ্ছা করে করবে, কেউ না ইচ্ছা না করবে। এটা নিয়ে অনেক কথা হয়েছে যে কুসংস্কার তো না, এটা কুসংস্কার। আপনি ওই রাত্রেতে গোসল করবেন, গোসল করে পাক পবিত্র হওয়ার নিয়ত করবেন, এটা তো ভালো একটা নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল হয়ে যায়। সুতরাং ভালো কাজের উদ্দেশ্যে আপনি গোসল করবেন, এটা করতে পারেন, বাধা নাই। তবে এটা বাধ্যবাধকতা নাই, যার ইচ্ছা করলো, যে না করলো, তবে করলে যদি নিয়ত সহি থাকে তো অবশ্যই সওয়াব আল্লাহ। এই কুসংস্কারের বিষয়ে যখন কথা হয়েছে হুজুর, তা আমরা দেখি সমাজে সবে বরাত, সবে কদর,
উপলক্ষে, বরাত এবং কদর দুইটা রাত্রি উপলক্ষে বিভিন্ন এলাকায় মসজিদ প্রতিষ্ঠান, রাস্তাঘাট সাজানো হয়। এবং এটা নিয়ে আমার আরেকটি প্রশ্ন, দুইটি প্রশ্ন একত্রিত আমি করতে চাচ্ছি। এবং দেখেছি যে বিভিন্ন বাড়ি থেকে, এই বাড়ি থেকে ওই বাড়িতে হালুয়া রুটি বিতরণ করা হয়। তো এই হালুয়া রুটি বিতরণ করা আর আলোকসজ্জা নিয়ে কিছু কিছু আলেমদের মুখে শুনেছি এটা কুসংস্কার, এটা ইসলামে অতিরিক্ত বিষয়। তো এটা নিয়ে কি আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়গুলোতে? আসলে এটা যদি আমরা বলি তাইলে আলোকসজ্জাটার ব্যাপারে আমরা একটু কথা বলি। জি, আপনি দেখবেন কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, এই আয়াতের যদি ব্যাখ্যা আপনি ভালো করে করতে চান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যে পরিবেশে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক সৌন্দর্য মণ্ডিত করে তার চতুর্পাশ কি করলেন, নূরে নূরান্বিত করলেন। নূর মানে কি? আলো। আলোকসজ্জা আল্লাহ পাক করে দিলেন তার হাবিবকে নিয়ে। এটা একটা খুশি উদযাপনের জন্য। সুতরাং লাইলাতুল কদর আমাদের জন্য অত্যাধিক খুশির একটা রাত্র। এই রাত্র এক রাতে ইবাদত করলে হাজার মাসের সাথে বেশি সওয়াব আমরা পাবো। এটা একটা খুশির রাত্র। এই বরকতের রাত্রে আমরা যদি আলোকসজ্জা করি, নিশ্চয় নির্দ্বিধায় এটা কোনোভাবে নাজায়েজ নয়, কোনোভাবে এটা নিছক নয়, বরং এটা আলোকসজ্জা করলে আপনার আমার জন্য এ রাত্রটার প্রতি একটা মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে রাত্রটা উদযাপন করার জন্য। শুধু আলোকসজ্জা এটা আপনি করতে হবে, এটাও বাধ্যবাধকতা নয়, করলেও এটার কোনো অসুবিধা নেই, বরং করলে একটা বরকত আছে আপনার এটার জন্য। তো আলোকসজ্জা আমরা যারা করতে পারি আমরা করব, বাধা নাই। তো আলোকসজ্জা করলে যেহেতু রাত্রটা মহিমান্বিত, বরকতপূর্ণ, বরকত রাত্রের একটা বরকত ইনশাআল্লাহ অবশ্যই পাওয়া যাবে। আর খাবারের যে বিষয়টা বলেছেন, আসলে খাবারটা রাত্রের সাথে খাবারের তেমন কোনো মুখ্য বিষয় নেই যে রাত্রে খাইতেই হবে আমাকে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে একটা কথা আছে, আল্লাহ নবী রহমাতুল আলামিনকে সাহাবাই কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, পৃথিবীতে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ নবী বলছেন তুকরিমু সালাম, অপরকে সালাম দাও, আলামান আরিফতা অমানলাম তা আরিফ, তুমি যাকে চিনো বা যাকে না চিনো তাকে তুমি কি করা, সালাম দেওয়া, এটা একটা ভালো আমল, শ্রেষ্ঠ আমল। এরপরে অতুত এমুত আম, অপরকে খাবার খাওয়ানো, এটা একটা ভালো আমল, শ্রেষ্ঠ আমল। সুতরাং এই দিন দেখা গেছে, দিনকে উপলক্ষ করে আমরা তাবারুক পাকাই আমরা একজন আরেকজনকে খাবার পরিবেশন করি, খাবার বিতরণ করি। এটা কোন উদ্দেশ্যে? এটা এ রাত্র কি করি যে আমার এটা হয়ে যায় না, খাবার যে বিতরণ করা ভালো একটা কাজ। হাদিসে বলেছেন অপরকে খাবার খাওয়ানো ভালো আমল, এটা শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল। তো এই বরকতের রাত্রে আমরা ওই আমলটাও করি, করলে এটা আমাদের জন্য সব আছে। সুতরাং এটা খাওয়াইতে পারবেন, এটা কোনো বাধা নাই, এটা অবশ্যই যায়। শুধু হালুয়া রুটি কেন বন্টন হয় সন্ধ্যার সময়? হালুয়ার রুটি দেখেন, এটা রীতি নাকি? হালুয়া এবং রুটি এটা আমি একবার এই রাত্রের যে নীতি আমি ওইটা বলবো না। হালুয়াকে নবীজি পছন্দ করতেন, সেজন্য নবীজির পছন্দনীয় একটা খাবার। মনে করেন আমি বাজারে যাই, বাজারে গেলাম যে অনেক সবজি আছে, তো সকল সবজির মাঝখান থেকে আমি লাউকে একটু প্রাধান্য দিয়ে একটু নিয়ে আসলাম। কেন? লাউ এই তরকারিটাকে নবীজি অনেক ভালোবাসতেন। সুতরাং ওই নবীজির সুন্নতের ওই জিনিসটাকে আমল করার জন্য যদি আমি লাউকে বাড়িতে নিয়ে আসি, আমার নিয়ত অনুযায়ী আমার সোয়াব অবশ্যই বেশি পেতে পারি। তাই হালুয়াকে নবীজি যদি পছন্দ করতেন, সুতরাং আমার খাবারের ম্যানুয়াল যেহেতু অপরকে খাওয়াবো, নবীজির সুন্নতি একটা খাবার, পছন্দনীয় একটা খাবার আমি অপরকে দিতে পারবেন। তবে বাধ্যবাধকতা দিলে আপনার জন্য, আমি ইচ্ছা করলে রুটি মাংস দিতে পারবো, রুটি ভাজিও খাবার দিতে পারবো। বিতরণ করতে হবে এটা নয়, করলে অসুবিধা নেই, মানে খাওয়ানোর উদ্দেশ্যে, মানে সওয়াবের উদ্দেশ্যে আপনি খাওয়াতে পারবেন। আচ্ছা হুজুর, আমরা এই সবে কদরের রাত্রিতে আমরা জানি যে আপনারা আলেম সমাজ বিভিন্ন ওয়াজে বলে থাকেন, কিংবা মসজিদে জুম্মায় খুতবা আমরা শুনি যে সবে কদরের রাত্রিতে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তবে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যেটা জানি পবিত্র কোরআন তো আমার জানা দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, তাই না? ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, বিভিন্ন তাল পাতায়, পাথরে সাহাবীরা লিখে রাখতো, নবীজি যখন বলতো সাহাবীরা লিখে রাখতো। তো পবিত্র কদরের রাত্রে যে বলা হয় পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, এটা বুঝতে পারলাম না আমি যে বিষয়টা আসলে কি। এটা যদি আমাকে এবং আমার দর্শককে একটু বুঝিয়ে বলতেন। এখন যে প্রশ্নটা আপনার সামনে এনেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ, আমাদের অনেকের এটা কনফিউশন আমাদের থাকতে পারে যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করছে। এটাও যেমন আছে, আবার হাদিসে আছে যে কোরআনুল কারীম এই পৃথিবী নাজিল হইতে 23 বছর সময় লাগছে। তাহলে এক রাতে নাজিল হলো, এটাও কথা।
আবার 23 বছর সময় লাগো কোরআনুল কারীম এটাও নাজিল হয়েছে, এটাও কথা। এখন এটার দ্বন্দ্বের সমাধানটা কি? দ্বন্দ্বের এটা হয়, এই জিনিসটার সমাধানটা হচ্ছে আমরা একটু সময় নিয়ে জিনিসটাকে একটু জানি এবং বুঝি জি, এবং একটু অবশ্যই। গবেষণা করি। কোরআন নাজিলের সিস্টেমটা, অবতরণটা হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। একটা হচ্ছে একসাথে নাজিল, আরেকটা হচ্ছে খণ্ড খণ্ড করে আরেকটা নাজিল। এটার দুইটা দিক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ, লাউহিম মাহফুজ। মাহফুজ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করে হিফাজত করে রেখেছিলেন। আচ্ছা। এখন ওই লাউহে মাহফুজ থেকে কুরআনুল কারীম একসাথে একেবারে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে, লাইলাতুল কদরের রাত্রে ওই লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম একসাথে একেবারে এই কদরের রাত্রে নাজিল হয়েছে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে, একসাথে নাজিল হয়েছে। আচ্ছা। এবং ওই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে পরবর্তীতে নবীজির উপর যখন কোরআনুল কারীম নাজিল হওয়া যখন পৃথিবীতে শুরু হয়েছে, একটা তো হয়েছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে একবারে আল্লাহ পাক একবারে নাজিল করে দিয়েছেন 30 পারা কোরআন। 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন, এটাও লাইলাতুল কদরের রাত্রিতে। আচ্ছা। আবার ওই বাইতুল ইজ্জা থেকে এই পৃথিবীতে কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর, শুধু 23 বছরে। রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতে যখন শুরু করলেন, পৃথিবীতে উনি যখন আসলেন, যখন কোনো ঘটনা যখন সমস্যা হতো, এই সমস্যার সমাধানে প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই যে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থান থেকে এই যে এই আয়াত আস্তে আস্তে নাজিল শুরু করলেন, পৃথিবীতে নাজিল শুরু হয়েছে। প্রথমে কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় 5 আয়াত, কোনো সময় টোটাল একটা সূরাই নাজিল হয়েছে। তাহলে এটা দুইটা প্রেক্ষাপট। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল হয়েছে কদর রাত্রে যেমন, আবার ওই বাইতুল ইজ্জা থেকে এই পৃথিবীতে কোরআন নাজিল হয়ে শেষ হইতে কখনো 1 আয়াত 2 এভাবে সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাজিল হওয়া শেষ হয়েছে। এই দুইটা প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে এই কদরের রাত্রিতে। তাহলে হুজুর আরেকটা বিষয় আমরা যেটা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পবিত্র কোরআনটাকে বর্তমানে আমরা কিতাব আকারে যেটা দেখি, আগে তো খণ্ড খণ্ড ছিল, উনি একত্রিত করেছে। তো উনি যে একত্রিত করলো আর আল্লাহ তাআলা যে কোরআন পাঠালো প্রথম, তো ওইটার মধ্যে আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না সেম? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ব্যাপারে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরে আল্লাহ বলেছেন, এ কোরআন আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষক মানে হেফাজতকারী। জি, আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। সুতরাং এই কোরআনের এটা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে যেমন নাজিল হয়েছে, ওইটার অবস্থান যেরকম এখনকার যুগে আমরা যেভাবে আছি ওইটার অবস্থা একই রকম। কোরআনের মধ্যে কোনো বিকৃতি নেই, কোনো বর্ধন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। তবে বাইতুল ইজ্জাত থেকে দুনিয়া থেকে নাজিল হয়েছে সিস্টেমে বিভিন্ন জায়গায় এটাকে সংরক্ষণ রাখা হয়েছিল। পরবর্তীতে এটাকে এখনকার যুগের মতো বান্ডেল করা হয়েছে কয়েকটা দাপে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনুল কারীম লেখা এটা অনুমতি ছিল, কিন্তু হাদিস লেখার কোনো অনুমতি ছিল না। কেন বলা হয়েছে? কারণ হাদিস যদি লিখতো, কোরআন একদিক থেকে লিখলে হাদিস লিখলে কোনটা কোরআন কোনটা হাদিস এটা সংমিশ্রণ হয়ে যেত। সেজন্য নবীজি অনেক সাহাবীকে নিষেধ করলেন, হাদিস লেখা যাবে না, কোরআন লেখো। তো লিখতে গিয়ে পশুর চামড়ায়, এবারে গাছের বাকলে, পাথরে এইভাবে সরানো ছিটানো ছিল। ছিটানি যাওয়ার পর রাসূল পাক যখন দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তে নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন কিয়ামতের আগে নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে। জি, এরা নিজেকে নবী দাবি করবে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বন্ড নবী দাবিদার ছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করার জন্য ওনার খেলাফত আমলে ওনার নেতৃত্বে একটা যুদ্ধ পরিচালনা করছে, যেটার নাম হলো ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ শাহাদত বরণ করেছিল। আচ্ছা, এই শাহাদত 70 জন বরণ করার পরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আবু বকর সিদ্দিক, ইয়া আমিরাল মুমিনিন, এভাবে যদি এক একটা যুদ্ধে 70 জন, 80 জন, 50 জন করে কোরআনে হাফেজ যদি শাহাদত বরণ করে, তাহলে একটা সময় আসবে
কোরআন মুখস্থ পারে এরকম কোন লোক পাওয়া যাবে না, তাহলে কোরআনটা তো একেবারে বিলুপ্তির দিকে চলে যাবে। আপনি একটা কাজ করেন, টোটাল কোরআনটা একসাথে ঐক্যবদ্ধ করার একটা প্ল্যান পরিকল্পনা আপনি নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই কাজ নবীজি করে নাই, এই কাজ আমি আবু বকর সিদ্দিক কেমনে করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই কাজের মধ্যে কল্যাণ আছে। আপনারা দেখবেন আমাদের মধ্যে অনেকে এরকম বলে থাকে যে এটা নবীজি করে নাই, এটা আমরা কেন করব, এটা দেবে না। এই জন্য নবীজি বলছেন যে ভালো কাজ ইসলামের মধ্যে যদি কেউ ইসলামে করে তাহলে এটা সওয়াব আছে। হয়তো আবু বকর উমর ফারুক আজম বলেন নবীজি যদিও করে নাই, কিন্তু কোরআনকে এখন হেফাজত করার জন্য এই কাজ যদি আপনি করেন অবশ্যই এটা একটা উত্তম কাজ, কল্যাণ কাজ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 4 জনকে একটা সম্পাদনা ভোট করে দিলেন। এরা সরানো ছিটানোভাবে যেভাবে ছিল সমস্ত কোরআনুল কারীম ওই জায়গা থেকে আইনা এরা একসাথে ঐক্যবদ্ধ করলেন। করার পরে এটা মোটামুটি একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। হযরতে উমর ফারুক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পাণ্ডুলিপি তৈরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন ওনার হাতে এই পাণ্ডুলিপিটা ছিল, এটা এভাবেই চলমান ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে লৌহে মাহফুজের যে কোরআন শরীফ আর আমাদের পৃথিবীতে আমরা যে কোরআন শরীফ পাচ্ছি একই কোরআন শরীফ। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, মানে সিস্টেমটা এক, হয়তো মাঝখানে না। প্রশ্নটা আমার এই জন্য করতে হয়েছে যে বিভিন্ন নাস্তিকরা এই বিষয়ে অনেক কথাবার্তা বলে, আমি অনেক ফেসবুকে পোস্টে পাই, এই জন্য কথাটা বললাম। তো হুজুর আরেকটা বিষয় হচ্ছে যে শবে কদরের রাতে শবে কদর ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়ে পবিত্র কোরআন শরীফে কি আছে? জি, আমরা শবে কদরের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই তাইলে আমরা সূরাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কদর সূরাটা যদি আমরা ভালোভাবে পড়ি, ব্যাখ্যা বিশ্লেষণ করি এবং এটা অনুধাবন করি তাহলে এখান থেকে অনেক ফজিলতের বিষয় আমরা জানতে পারবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রু মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত্র যে রাত্রটা অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রাতুল কদরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান পৃথিবীর যে জায়গায় সে যেই ইবাদতই করুক না কেন, হয়তো কেউ নফল নামাজ পড়বে, কেউ জিকির আজকার করবে, কেউ দুরূদ পড়বে, কেউ কোরআন তেলাওয়াত করবে, এক কথায় যেই কোনো ইবাদত এ রাত্রে পালন করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতকারীর সম্মানার্থে আল্লাহ পাক ওই জায়গায় একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজিল করে দিয়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই মাহাত্ম্য যে জায়গায় আপনি একা যদি কোনো একেবারে গর্তের ভিতরে যদি আপনি ইবাদত করেন, আপনার এই রাত্রের সম্মানে আপনার ইজ্জতের কারণে আল্লাহ পাক একটা ফেরেশতা আপনার ওই জায়গায় নাজিল করে দিবেন। কেন? আপনি যে ইবাদত করতেছেন আপনার সাথে সাথে ফেরেশতারাও আপনার সাথে সাথে ইবাদত করেন। ফেরেশতাদের ইবাদতের দরকার নাই, তবে তাকে নিযুক্ত করা হয়েছে আপনার ইবাদতরা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, ফেরেশতাকে লাগিয়ে দিয়েছেন আপনার গুনাহ যাতে মাফ হয়। ফেরেশতা আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করে আপনার জন্য আপনার আমার গুনাহ যাতে আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য যে ইবাদতই যে অবস্থায় যে জায়গায় করুক পবিত্র অবস্থায় ওই জায়গায় আল্লাহ ফেরেশতা নাজিল করে ওই জায়গায় এই মানুষটার ইবাদতের মর্যাদা বাড়িয়ে দেয়, ইবাদত কবুলের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দেয়। আলহামদুলিল্লাহ। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এই রাত্রে আল্লাহ পাক মাগরিবের নামাজের পর থেকে লাইলাতুল কদর শুরু হওয়ার পর থেকে এই যে ফেরেশতা নাজিল করে দিলেন, এই ফেরেশতারা টোটাল ভূমণ্ডলের মধ্যে এমনভাবে ভ্রমণ করে একেবারে ফাজর মানে ফজরের আগ পর্যন্ত এই ফেরেশতারা অবস্থান করে আল্লাহর কোন বান্দা কোন জায়গায় ইবাদত করে এই বান্দাদের সাথে ইবাদতে বসে যাই। ইবাদতে বসে আল্লাহর বান্দাদের যাতে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর বান্দারা যাতে এই রাতে মাহাত্ম্য অর্জন করতে পারে, ফেরেশতারা তাদের সহযোগী হিসেবে তাদের কবুলিয়তের উসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিন। তাহলে দেখেন আল্লাহ কত সিস্টেম, কত ব্যবস্থাপনা এই রাত্রিকে উজ্জ্বল করে আল্লাহ করেছেন একমাত্র রাত্রের মাহাত্ম্যের জন্য। যে শবে কদরের রাত্রে আমরা কি ধরনের আমল করতে পারি? যেমন ধরেন জিকির করা, নামাজ পড়া, আরো মানে ইসলামে কি কি আমল করে আমরা সারা এখানে বলছে এর কুল্লু আমরিন, এই কদরের সূরাটার মধ্যে কুল্লু আমরিন প্রত্যেক কাজ, সকল কাজ বলতে যে কাজ, মানে আপনি নফল নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত একটা শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। নফল নামাজ পড়লে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল পাওয়া যায়। আপনার জিকির আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
যদি জিকির করা হয় মানুষের কলবটা রোশন হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়। আপনি জিকির আজকার করলেন, দুরুদ পড়লেন, দুরুদ এমন একটা আমল, যে আমল পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমল আমাদেরকে দিয়েছেন, যেটা করতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে শান্তি এবং পরিত্রাণ পেতে গেলে দুরূদ শরীফ অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং কেউ দুরুদ পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, কবর জিয়ারত, ভালো কাজ। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে, অধিকাংশ রাত্রে উনি কবর জিয়ারত করতেন। আপনি কবর জিয়ারত করেন, জিকির আজকার করেন, দুরূদ পড়েন, অনেক ইবাদত। এক কথায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন থেকে যেই কাজগুলো শরীয়ত সম্মতিত প্রথায় যত কাজগুলো আছে, আপনি রাত্রে সকল ভালো কাজগুলো করতে পারেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ সব দান করে দিবেন। কবর জিয়ারত দেখি আমরা, যেমন আমাদের যেহেতু প্রত্যন্ত অঞ্চল, দেখি যে একটা বংশের লোক একজন ইমাম সাহেবকে বা একজন হুজুরকে নিয়ে রাত্রেবেলা কবর জিয়ারত করতে যায়। এই রাত্রিবেলা কবর জিয়ারত করতে যাওয়াটা আর সকালে কবর জিয়ারত করতে যাওয়াটা, এ নিয়ে কবর জিয়ারত নিয়ে তো অনেক কথাবার্তা আছে। তারপরেও রাত্রিবেলা যে কবর জিয়ারত করতে যায়, অনেক শিশুরা আছে ভয় পায় রাত্রিবেলা কবরস্থানে যেতে। তো রাত্রিবেলা গেলেই হবে নাকি সকালে গেলেও চলবে? দেখেন, এটার কোনো স্পেসিফিক সময় এটা নয়। আপনার রাত্রে করলেও হবে, দিনে করলেও হবে। তবে রাত্রে, যেমন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। তবে রাতে উনি করলেন কেন? রাতটা যখন গভীর হয়, মানুষ যদি রাতে কবর জিয়ারত করে, মানুষের এই গভীর রাতে চিন্তা ধ্যান ধারণার মধ্যে মোটামুটি একটা গভীরত্ব চলে আসে। জি। কিন্তু রাতে যখন কোনো কবরের পাশে দাঁড়াইলে, এই কবরের পাশে দাঁড়াইলে আমার একটা গভীর চিন্তা ধ্যান খেয়াল এটার মধ্যে আসে। আপনি রাত্রে করলে হবে, দিনে করলে হবে। এক কথায় কবর জিয়ারত ভালো একটা কাজ। কবর জিয়ারত যে কোনো সময় আপনি করেন, অসুবিধা করতে পারেন। শবে কদর রাত্রে বিশেষ কোনো দোয়া আছে কি? আমরা যদি কোনো দোয়া করি, এমন কোনো বিশেষ দোয়া আছে যেটা করলে দেখেন, সবে বেশি সওয়াব পাওয়া যাবে? হাদিসের মধ্যে রয়েছে এবং কিতাবে প্রমাণ রয়েছে, সবে কদরের রাত্রে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি আমরা এই রাত্রে পড়লে আমাদের জন্য অনেক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা অনেক প্রমাণ রয়েছে কিতাবে এবং হাদিসের কোনো হাদিসের রেফারেন্সেও এটা বলা আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পড়ি, ইস্তিগফারের এই দোয়াটা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আমাদেরকে আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমরা এই রাত্রটার ইবাদতের মাধ্যমে আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল এই দোয়াটা আমরা কখন পড়বো? নামাজের ফাঁকে ফাঁকে, না যখন আমরা একবারে শেষ করে ফেলবো? এটা দেখা গেছে আপনি যখন সুযোগ পান আপনি বেশি বেশি পড়েন। আপনার নামাজ পড়ার পরে পড়েন, নামাজ শেষ হলো তারপরেও পড়েন। আপনি এক কথায় দোয়াটা, ইস্তিগফারের এই দোয়াটা আপনি যত বেশি পড়তে পারেন, অসুবিধা নেই। এটা আপনার ইচ্ছা মাফিক, সুবিধা মতো আপনি সবে কদর রাতে যদি কেউ আমল না করে, সে কি ধরনের সওয়াব থেকে বঞ্চিত হবে? আসলে যদি এটা বলি, এটা আসলে আমল এই রাত্রে করবে না, এটা হয়তো ধারণা থাকে না। তারপরেও বলবো অনেকে আছে, হ্যাঁ অনেকে আছে আমরা দেখি এ রাত্রে আমরা ইবাদত করছি, অনেকে টিভিতে বসে থাকে, চাষতলে বিভিন্ন বসে থাকে। আমি বলবো যে আল্লাহ পাকের রহমত থেকে সে একেবারে নিজকে দূরে সরিয়ে নিল। আর আল্লাহর রহমত থেকে নিজকে দূরে সরিয়ে নিলে এই মানুষটার ধ্বংস অনিবার্য। কারণ ইবলিস অর্থাৎ আল্লাহর রহমত থেকে যেদিন বিতাড়িত হয়ে গেছে, ওই দিন থেকে ইবলিসের অর্থাৎ আগে শান ইজ্জতমান যাই ছিল, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার কারণে সমস্ত লানতের তক্তা নিয়ে সে এই বছরের পর বছর মানুষ এই লানতের তক্তা দিয়ে যাচ্ছেন। সুতরাং এই বরকতপূর্ণ রাতে আমরা ইবাদত থেকে দূরে থাকলে, এক কথা আল্লাহর রহমত থেকে আমি নিজকে দূরে সরায় রাখলাম। এক রাতের বিনিময়ে আমরা 84 বছর মিস করব আর কি। ইবাদতের টোটাল ইবাদতটা আমরা আচ্ছা, শবে কদরের যে আমরা ইবাদত করব, নফল নামাজ পড়ি, জিকির আজকার যাই করি, তো আমরা কি এটা মসজিদে গিয়ে করতে হবে না যার যার বাড়িতেও করতে পারবে? দেখেন, এই রাত্রটা শুধু মসজিদকে আমি খাস বলবো এটা না, কারণ মা বোনেরা আছে তারা বাড়িতে করে। আমার যদি কোনো সমস্যা থাকে, এরকম বিশেষ কোনো উজর থাকে, তাই আমি বাড়িতে করবো। তো মসজিদে আমরা সকলে যাই। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের একটা শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর জমিনে। এই মসজিদের মধ্যে যদি আমরা অনেক লোক আমরা একসাথে হয়ে একটা ইবাদত করি, তা আল্লাহ পাক অনেক লোকের জমায়েত মুসলমান যেখানে থাকে আল্লাহর একটা রহমত বর্ষিত হয়। আর মসজিদ আল্লাহর একটা পবিত্র ঘর, পবিত্র জায়গা, পৃথিবীর জন্য শ্রেষ্ঠ জায়গা মসজিদ বলেছে। সুতরাং এই মহিমান্বিত দিনে ভালো শ্রেষ্ঠ একটা দিনে শ্রেষ্ঠ জায়গার মধ্যে বসে যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাইলে আমরা অত্যাধিক বরকত বেশি আমাদের জন্য রয়েছে। তো মসজিদও করলে হয়। কেউ যদি বাড়িতে ইচ্ছা করে, তো রাতের বরকত, ওই যে কথাটা বলা আগে যেটা বলছিলাম, যেখানেই কেউ কোনো ইবাদত করুক, ওইখানে আল্লাহ পাক একটা ফেরেশতা নাজিল করে দেন। সুতরাং বাহিরেও করা যাবে, মসজিদের মধ্যে করা যাবে। তো মসজিদে করাটাই এ রাত্রে আমি বুঝি মনে উত্তম। যাতে আগের প্রশ্নটা রেশ ধরে আমি বলতে চাই যে
কেউ যদি কোনো ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে কোনো আবাদত করতে না পারে, তার সমস্যা ছিল, হয়তো বা সফরে ছিল, হাসপাতালে ছিল, যে কোনো সমস্যার কারণে সে আবাদত করতে পারলো না, তখন সে কি আগামী বছর জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য তার কি করণীয় থাকতে পারে? দেখেন, এখানে মাহে রমজানুল মুবারকের রোজার জন্য যে মুসাফির যারা, তাদের রোজার শিথিলতা থাকে, এরকম আসলে মুসলমান যারা আমরা যদি এক বছর রমজানের রোজা যদি রমজান মাসে যদি না রাখতে পারি, কোনো কারণই হোক, হয়তো আমার অপারগতার কারণে আমি রাখতে পারলাম না, কিন্তু আমার আন্তরিকতার যে ব্যথা আছে এটা কিন্তু আমি কোনোভাবে আমরা কিন্তু সহ্য করাটা কঠিন। সুতরাং যদি এরকম কোনো ভিড় থাকে, পরবর্তী যখন সে সুস্থ অবস্থায় ফেরত আসবে, সে এই রমজানের রোজাগুলোকে কি করবে? কাজা করবে। কোনো একটা কাছে কাজা করলেও হয়, যা কাজা কাফারা অনেকগুলো করতে হয়, যেটা আমরা বিস্তারিতভাবে আগেও বলেছি আমরা। তো সে আস্তে আস্তে রোজাগুলো 30টায় পালন করবে এবং আগামী বছরের জন্য সে নিজেকে প্রিপারেশন প্রস্তুতি নিবে যে আর যাতে আমি রোজাগুলো বলছি ছুটে না। সবে কদর যদি সে করতে না পারে, দেখেন, কদর এটাকে কাজা করার কোনো সিস্টেম নেই যে আমি এটা জিনিসটাকে আমি কাজা করলাম। যেমন নামাজ যদি আমার ছুটে যায়, কাজা করার সিস্টেম আছে, কিন্তু সবে কদর যদি আমার থেকে ছুটে যায়, কাজা সিস্টেম নয়। তবে আমরা এই কদরের রাত্রটা সফরও যদি থাকি, তারপরে আমরা চেষ্টা করব যে কদরের রাত্রটা অন্তত পক্ষে অল্প হলে আবাদত করে রাত্রটার বরকত থেকে যাতে আমি না, আর যদি দূরে অসুস্থ সরে থাকে না যাই। তাহলে জিকিরের মাধ্যমে আমরা কাটায়। যাতে করে থাকি, যাতে না যাই, এটা কাজার তো আর সিস্টেম নেই। তবে আমরা চেষ্টা করব কোনো না কোনোভাবে এই রাত্রটাকে আমরা উদযাপন করে এটা যাতে সামিল আচ্ছা, থাকা। সবে কদরের রাত্রে মহিলাদের জন্য আপনার বিশেষ কোনো আমল বা মহিলাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? দেখেন, মহিলাদের বিষয়টা হচ্ছে মা বোনেদের এবাদতের আসলে এই যুগের প্রেক্ষাপটে তারা বাড়িতে এবাদত বন্দিগি করবে যার যার ঘরে। যেমন যেহেতু শেষ 10 দিন তারা এতেকাফ, এমনিতে এতেকাফে তারা নিয়ত করে বসে যাবে। শেষ 10 দিনে এমনিতে এতেকাফের একটা সোয়াব তাদের থাকবে। এরপরে আরও লাইলাতুল কদর যেহেতু আছে, এই লাইলাতুল কদরের রাত্রে যে দোয়াটা আমি বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বুল আফওয়া ফাফু আওয়ান্নি, এই দোয়াটা তারা বেশি বেশি করবে। গর্বিত নফল নামাজ পড়বে, জিকির আজকার করবে। এভাবে দুরূদ শরীফের মাধ্যমে তারা সুন্দর করে এই রাত্রে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তারা এই বরকতগুলো হাসিল করে নেবে। এতেকাফের ব্যাপারে যখন বললেন, কথাটা বলি যে এতেকাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এতেকাফ কতদিন করেছেন? এতেকাফের বিষয়টা হচ্ছে মাহের এতেগুলো সুন্নতে মুয়াক্কাদাই কিফায়া, অর্থাৎ একটা মহল্লার যে জামে মসজিদ থাকে, এটার একজনও যদি বসে যায় তাহলে সবার পক্ষ থেকে এটা দায়মুক্তি হয়ে যাবে। আর কেউ যদি না বসে তাইলে সবাই এটা গুনার ভাগীদার হতে হবে। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম এতেকাফ। এই এতেকাফটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ হবে, এটা সুন্নতে মুয়াক্কাদে কিফায়া। অবশ্যই আমাদেরকে অন্ততপক্ষে একজন বা দুইজন হলেও আমাদেরকে বসে এটা আদায় করতে হবে। নবীজি 10 দিনের ব্যাপারে এতেকাফের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ দিয়েছেন। যদি কেউ এতেকাফে বসে তাহলে একটা কবুল হজ, 2টা কবুল উমরার যে সোয়াব আছে, এই পরিমাণ সোয়াব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে দিবেন যারা এতেকাফ করবে। সুতরাং এই হাদিসের আলোকে এবং আরও অনেক হাদিস আছে এটার মাহাত্ম্য সম্পর্কে, সুতরাং এতেকাফটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা যাতে এতেকাফ করি। এতেকাফ যেহেতু আজকে আমাদের বিষয় না, আমরা অন্যদিন এতেকাফ নিয়ে কথা বলবো। ওই যে আমরা দেখি যে আমাদের সমাজে বাইরে যেখানেই ইয়ে হয় আর কি, যেটা আমাদের সমাজের অন্যদিকে এরকমই হয় মোটামুটি। তো ছেলেপেলেরা যায় নামাজ পড়তে যায়, যাওয়ার পরে কেউ 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 10 রাকাত পরে পরে বাইরে বের হয়ে কেউ চা খাচ্ছে, কেউ ধূমপান করছে বা আড্ডাবাজিতে সময় নষ্ট করছে। তারা কিন্তু আবার মসজিদে মসজিদে কিন্তু আমরা ওই দিন দেখি প্রায় জায়গায় একটা মিলাদের আয়োজন করা হয়, কোনো জায়গায় খিচুড়ি, কোন জায়গায় বিরিয়ানি, এরকমভাবে আমরা তাবারকও খেয়ে থাকি। তো শুধু তাবারকটার জন্য বসে থাকে। তো এই বিষয়ে যারা এরকম করে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন? অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা দেখবেন, এই রাত্রটা আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য অত্যাধিক বরকতপূর্ণ হিসেবে। সুতরাং এই বরকতের রাত্র পেয়ে যদি আমরা এটাকে খেয়ালিপনা করি, তাহলে আল্লাহর এই গুরুত্বপূর্ণ একটা রাত্রের সাথে এবাদত সম্পৃক্ত, এবাদতের সাথে খেয়ালিপনার কারণে অবশ্যই আমাদেরকে আল্লাহর রহমত থেকে আমাদের মাহরুম হতে হবে। এই রাত্রের উদ্দেশ্য শুধু আমার তাবারক খাওয়ার উদ্দেশ্য শুধু এই রাত্র নয়। তাবারক এই রাতের সাথে কোনো তাবারকের সম্পৃক্ততা নাই, আমি আগেও বলেছি।
এক কথায় রাত্রটা আল্লাহবাক দিয়েছে এবাদত করে, যাতে আমরা অল্প সময়ের ভিতরে, যেহেতু আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের হায়াতের সংখ্যা অন্য নবীর উম্মতের তুলনায় মোটামুটি আমাদের কম, সুতরাং অল্প এবাদতের মাধ্যমে বেশি যা প্রতিদান যাতে আল্লাহর কাছে, রব্বুল আলমিনের কাছ থেকে আমরা পেতে পারি, সেই জন্য নবীজির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রটা আমাদেরকে দিলেন। সুতরাং এই বরকতপূর্ণ রাত্র পেয়ে আমরা অল্প কিছু আবাদত করি, আবার যদি বাইরে হয়ে যা আসা যাওয়া করি, তাহলে এটা আপনি সঠিকভাবে আবাদত করলেন এই রাত্রটা, এটা ধরা হবে না। ধরা হবে আপনি একটা এই এই এবাদতটা করলেন আপনি কোনো মনোযোগ ছাড়া। মনোযোগ ছাড়া ইবাদত করলে কি হয়? সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস আছে যারা যেন নামাজ সম্পর্কে গাফেল। যারা গাফেল কারা? একক তো পড়লাম আর একক তো পড়লাম না, কিছু পড়লাম না, এই যে এইরকম স্বভাবের যারা, তাদেরকে আল্লাহই ধ্বংসের কথা কুরআনুল কারীমে বলেছেন। এবং এই বরকতপূর্ণ রাত্রে যদি আমরা, এখানে নামাজ চলতেছে, আমরা অল্প একটু নামাজ পড়ি, বাহিরে চলে যাই, গিয়ে আমরা দোকানে বসে, চা স্টলে বসে, তাহলে আমি এই রাত্রটা সম্পর্কে, এবাদত সম্পর্কে গাফেল হইলাম। গাফেল হলে আমার জন্য ধ্বংস আছে। জিকির আজকাল চলতেছে মসজিদে, আমি অল্প জিকির করে বাহিরে চলে গেলাম, ঘোরাঘুরি করে আবার আসলাম, তাহলে তো বোঝা গেল যে আমার কাছে তাবারুকের গুরুত্বটা বেশি হয়ে গেল আর রাতের এবাদতের গুরুত্বটা কম হয়ে গেল। সুতরাং এটা আমাদের উচিত হবে না। আমাদের উচিত রাত্রে এবাদত করবে, এটাই ঠিক। এরপরে তাবারক দিতে হচ্ছে পরবর্তী ভিন্ন বিষয়, এটা আমরা সবার মসজিদে হলে আমরা নিয়ে আসলাম, না হলে বরকতপূর্ণ হিসেবে আমরা নিয়ে আসলাম, কিন্তু তাবারকের সাথে ইবাদতের কোনো সম্পৃক্ততা নেই। তো আমরা শবে কদর সম্পর্কে অনেক কিছু জানলাম। যদি কোনো প্রশ্ন বাকি থাকে আপনারা কমেন্টস করবেন, প্রয়োজন হুজুরকে আমরা আবার নিয়ে আসবো, হুজুরের সাথে আবার কথা হবে। আর শুধু শবে কদর না, যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কারণ অনুষ্ঠানটা আমার কিন্তু প্রশ্নটা আপনার, আপনাদের প্রশ্ন থাকে ইসলামিক প্রশ্ন বলতে পারেন, অন্যান্য সামাজিক যে প্রশ্ন থাকতে পারে। মুফতি উবাইদুল হক কাদরী ছিলেন আমাদের সাথে। অনুষ্ঠানটি কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।